এই মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাতে চাই যে আহতরা 5 মাসে কেন রাস্তায় দাঁড়াবে। এটা তো আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য ঘৃণার, এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টে। আমরা রাস্তায় দাঁড়ানোর জন্য আমরা আসি নাই। আমরা যখন দেখছি যে আহতরা সামান্য বেনিফিট, সামান্য অর্থ সহায়তা দেওয়ার জন্য যে দেশে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন পিছন থেকে নিয়ে চলে যায়, চুরি হয়, পাচার হয়ে যায়, সেইখানে যে যুদ্ধ, সেই যুদ্ধের জন্য 4 লাখ টাকা, 3 লাখ টাকা, 2 লাখ টাকা মর্মাহত আমরা। আপনারা শুনছেন, আপনারা আমার পাশে যে সহযোদ্ধা ভাইয়েরা রয়েছে তারা পিছন থেকে বলছে যে এটা আমাদেরকে ভিক্ষার সামনে। তো আমরা এটা চাই না, আমরা সরকারকে ছোট করতে চাই না। আমাদের সরকার আমাদের প্রাপ্য সম্মানটুকু আমাদের ফিরিয়ে দিবেন, এই আশাটুকু তাদের কাছে রাখি। আমাদের বক্তব্যগুলো তারা পর্যালোচনা করবেন এবং যারা আমরা কথা বলতে পারি, এখন আমাদের নিঃশ্বাসটুকু রয়েছে, তাদেরকে ডাকবেন। আমরা তাদেরকে আমাদের আহতর প্রতিনিধি হয়ে মতামত দেব, সেই মতামতের ভিতরে তারা সিদ্ধান্ত দিবেন। তাদের আশেপাশের কিছু লোকদের সিদ্ধান্ত আমরা মানি না। যদি তারা আমাদের সঠিক প্রতিনিধিত্ব করতো তাহলে আজকে আমাদের মানববন্ধন করতে হয় না, আজকে আমাদের 4 লাখ 2 লাখ টাকার কথা ঘোষণা শুনতে হয় না। ভাই, পুনর্বাসন তো করবে। আমরা যারা পঙ্গু হয়েছে আমরা কিভাবে চলবো? এই রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, আমি আমার জমির জন্য যুদ্ধ করি নাই, আমি আমার সন্তানের জন্য যুদ্ধ করি নাই। আমার 4টি সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। মাথায় একটি চিন্তা এসেছিল, 15 বছরের স্বৈরাচারকে তাড়িয়েছি, রাস্তায় গুলিবিদ্ধ হয়েছি, আমরা রাস্তায় ছিলাম। আমাদেরকে প্রাধান্য দিবেন না? আপনি কাদের প্রাধান্য দিবেন?